হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে ওয়াও ফ্লেভার্সের কিচেনে তৈরি হবে দারুণ সুস্বাদু একটা ডিমের রেসিপি। ডিম তো আমরা অনেক রকমভাবে খাই, আর ডিম আমাদের সবার কাছেই খুবই প্রিয়। তাই ডিম যদি একটু অন্যরকমভাবে তৈরি করা এর সাথেই দেব দুটো কাঁচা লঙ্কা। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে ডিমটাও হয়ে গেছে, চেক করে নেব 7 মিনিট পর। ছুরিটা একদম ক্লিন বেরোলো, তার মানে ডিমটা কুক হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে পছন্দ মতো আকারে কেটে নেব। একটা কড়ার মধ্যে 3 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করব। এরকম লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি আমি। আপনারা নিজেদের পছন্দ মতো শেপে কেটে নেবেন ডিমটা। এবারে ডিমের টুকরোগুলোকে লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। সবগুলো একসাথে দেব না, সমস্ত ডিমগুলো দুটো ব্যাচে ফ্রাই করব। ডিমগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে ডিমগুলোকে তুলে নেব, আর ঠিক একইভাবে বাকি ডিমের পিসগুলোকেও ফ্রাই করে নেব। ওই কড়ার মধ্যেই দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ফোড়নের জন্য দেব 3টে ছোট এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনির টুকরো ভেঙে দিলাম, আর দেব 1/4 জয়িত্রী।
একটা জয়িত্রীর 1/4 অংশ এখানে দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 2টো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, এর থেকে বেশি ফ্রাই করবেন না। এবারে এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা আর গুঁড়ো লঙ্কা দিয়ে, গুঁড়ো মশলাগুলো দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম। আর মশলার বাটির মধ্যে 1 টেবিল স্পুন জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ফ্রাই করে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে বাকি মশলার পেস্টটাও দিয়ে দেব, যেটা দই, পোস্ত, তিল, কাজু বাদাম দিয়ে আর 2টো লঙ্কা দিয়ে তৈরি করেছিলাম। ওই বাটি ধুয়ে 1 টেবিল স্পুন জলও এর সঙ্গে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মিশিয়ে নিতে হবে আর তেল ছেড়ে আসা পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, খুব ভালো করে সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। মিক্সির জারের মধ্যে 1.5 কাপ জল দিয়ে সেই জলটা দিলাম, তাতে মিক্সির জারে যে মশলাটা লেগেছিল সেই মশলাটাও নষ্ট হলো না। আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1/2 টিস্পুন চিনি। যেহেতু দই ব্যবহার হয়েছে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা প্রায় কমপ্লিট। এবারে এর মধ্যে দেব জায়ফল গুঁড়ো। একটা জায়ফলের টুকরো গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে দিলাম। আপনারা চাইলে জায়ফল গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দেব কয়েক ফোঁটা রোজ ওয়াটার। খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য। তারপরে সার্ভ করে নেব খুবই টেস্টি ডিমের শাহি রেজালা। বাড়িতে কোনো গেস্ট আসুক বা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক বা নিজেদের জন্য যে কোনো সময়ই বানিয়ে নিতে পারবেন এই দারুণ সুস্বাদু শাহি এগ রেজালা। তাহলে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।